লোকটি গরিব হলেও সৎ, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। ছোটবেলা থেকে এই কথাটা শুনতে আছে, ইংরেজি ট্রান্সলেট করছি এটা, কিন্তু ছোটবেলা তো এটা মানে বুঝিনি, বড় হয়ে না এটার মানে বুঝতে পারছি। এই গরিব মানুষরা যে জায়গায় আছে ঠিকঠাক আছে, যদি এরা এখানে উচ্চপদস্থ কোনো জায়গায় চাকরি পাইতো বা কাজ পাইতো, দেশ কিভাবে বিক্রি করা লাগে দেখেন শিকার। সেদিন রিক্সায় করে আমি এই কিছু দূরে যে নামবো আর কি। আমি প্রায় প্রায় যাই না, জায়গার নাম না করলাম, রিক্সায় চললাম। ভাড়া হলো 20 টাকা, আমি জানি 20 টাকা। ভাড়া ঠিক করে নেই যে মামা হয়তো জানি 20 টাকাই, ঠিক করার তো দরকার নেই। গেলাম তো মামা নিয়ে গেল, জায়গা মতো নামলাম, 20 টাকা বাইর করে দিলাম, মামা নিয়ে গেলাম। মামা নিবেন না, ভাড়া তো 20 টাকাই না, ভাড়া তো 20 টাকা না। বললাম তো মামা কয় টাকা? 50 টাকা ভাড়া। তো ঘুরে মাথা ঘুরে গেল, কয় ঘিরে 20 টাকা দিয়ে প্রায় প্রায় আসি 50 টাকা মানে কি? ভাড়া হঠাৎ করে 50 টাকা গেল, মামাকে দিয়ে 50 টাকা। আমাকে না মামা 20 টাকা, 50 টাকা বাদ দেয় আর কি করে, বাদ দেয় 50 টাকা দেওয়া লাগলো। মনে মনে ভাবলাম মামা রে, আজকে যে ঠকানটা ঠকাইলাম আমার, শিক্ষা হইলো। আজকের থেকে বুঝলাম যে দা ম্যান ইজ পোর বাট অনেস্ট, এই সেন্টেন্সটা মনে হয় ঠিক নাই রে মামা। দেখেন না, ঈদের সময় বাড়ির যাবেন, রিক্সাওয়ালারা কিভাবে, অটোওয়ালারা, সিএনজিওয়ালারা কিভাবে ভাড়া বাড়ান জানতে না, চললে চলো না চললে নাই। হঠাৎ করে 100 টাকার ভাড়া দেখবেন যে 150 টাকা 200 টাকা হয়ে গেছে, যাবেন গেলে চলেন, না গেলে না, বাদ দেয় আর কি করা, 100 টাকা 200 টাকাই দেওয়া লাগে। কারণ জিজ্ঞাসা করেন, কারণ কোন নাই, উত্তর নাই, বাদ দেয় আর কি করার, যাওয়াই লাগবে, আসায় লাগবে। ম্যাচের খেলাদের কথাই ধরেন না, মানে একটা করে ম্যাচের খেলা মনে হয় একটু দাম মতো, তাদের কথা শুনে চলবেন ভালো। আর যদি শুনতে না পারেন, তাহলে ভাই কিভাবে আপনার খাবার নষ্ট করা লাগে জানা আছে, মানে ডাল কিভাবে নষ্ট করা লাগবে ভালো পদ্ধতি জানা আছে। ডালের মধ্যে এমন ভাবে লবণ দিবে বুঝতে পারবে না। যখন খাবার দেবেন ই রে, ডাইলের তো সমুদ্র না, লবণের সমুদ্রের মধ্যে ভাইকে আছে, সাঁতার পারতেছি মনে হয় যে লবণের সমুদ্রের মধ্যে, দাঁতের চাপার মধ্যে পড়ার মধ্যে বুঝবেন ই রে, চাপান দিচ্ছে কিসের মধ্যে, লবণের মধ্যে। মাস শেষ হবো না, টাকার দাবি, টাকা দিতে হবে। ম্যাচের খেলার, প্রত্যেকটা ম্যাচের খেলার মনে হয় যে আমার এই সমস্যাটা আছে, টাকা দিবেন না, 30 দিনের জন্য মাস আর 36 দিন ছুটি নিয়ে বেরোবে। আজকে পেটের সমস্যা, কালকে বলে পাতলা পায়খানা, আজকে আমার ছেলের সমস্যা, কালকে তোমার খালুর সমস্যা, বলে বাস হইলে কালকে জ্বর, নানান ওষুধ দিবে। তা আমার মনে হয় যে গরিব মানুষেরা যে জায়গায় আছে ঠিকঠাকই আছে, যদি এখানে এদের এরা খালি উচ্চ পদস্থ কোনো জায়গা হয়তো, মানে প্লেস পায়নি বিদায় এই কাজটা করতে পারে না। কিভাবে গরিব মানুষের বাস দিত বোঝাই যেত, মানে ওদের পলিসি আলাদা, আপনার পলিসির সাথে ওদের পলিসি বন্ধই না। দেশ বিক্রি করে একবার খারার উপর বিক্রি করে দিত, যেটা আমার মনে হয়।